কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমার লেগ ডে। সো কালকে বেশ অনেকদিন পর আর্মসে পুশ করার কারণে আজকে আর্মস বেশ বেশ সোর, অ্যান্ড হোপফুলি সোরনেস কাটতে অ্যাটলিস্ট 4-5 দিন লাগবে। টিল দ্যাট হচ্ছে আমি একটু লেগ নিয়ে একটু বেশি টেন্স, বিকজ ইটস বিন আ লং টাইম যে আমি আমার লেগসের ফেভারিট মুভমেন্ট লেগ প্রেসটা করতেছি না। ফেভারিট মুভমেন্ট হওয়ার তেমন কোনো একটা রিজন নেই, মানে আমি জাস্ট স্কোয়াট করি না, সো কোয়াড ওই লেভেলের প্রেশার দেওয়ার জন্য লেগ প্রেস করতাম, দ্যাটস ইট। সো লেগ প্রেসে আমি এখন যে জিমে আসি, ওই জিমের লেগ প্রেসে কোয়াডস মাসেল হিট করে একটু ডিফিকাল্ট। দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং ইজ স্মিথ মেশিনে ওই যে পা সামনে দিয়ে ওইভাবে হচ্ছে স্কোয়াড পারফর্ম করতেছি, অ্যান্ড ওটাতে এখনও পুশ করিনি নিজেকে, বিয়ন্ড ফেলিয়ার ট্রেন করতেছি না। সো হোপফুলি আজকে করবো। সো আজকের ওয়ার্কআউটের স্ট্রাকচারটা এরকম থাকবে: স্কোয়াট অন স্মিথ মেশিন 3 সেটস, ইচ সেট বিয়ন্ড ফেলিয়ার, দেন হচ্ছে হ্যামস্ট্রিংস কার্ল, বেসিক্যালি লেগ কার্ল, ওইটা 3 সেট, দেন কাভ রেজেস, অ্যান্ড দেন হচ্ছে আমার ফ্রন্ট ডেল্ট হচ্ছে আমি লেগ ডেতে ট্রেন করি, সো ওএইচপি, ওইটাও 3 সেট টিল ফেলিয়ার অর মেবি বিয়ন্ড ফেলিয়ার, নট শিওর। বেশ ভালো পরিমাণ কার্বস নিতেছি, প্রায় আধা কেজি ভাত খাইতেছি। আর জিমের খাবারগুলো সব প্যাক করছি, অ্যাজ ইন এটায় বাদাম, দেন এটাই কি, এটা হচ্ছে 4টা ডিম, অ্যান্ড দেন এটাই হচ্ছে কত 324 গ্রাম চিকেন। মনে আছে কজ কিছুক্ষণ আগেই হচ্ছে কিচেন স্কেলে মাপতেছিলাম। এনিওয়েজ, যদি জ্যাম রাস্তায় থাকে তাইলে মেবি আর 40 মিনিট পরে জিমে যাব, আর যদি জ্যাম না থাকে তাহলে হয়তো বা 20-25 মিনিটে চলে যাব, আর যদি জ্যাম অনেক বেশি থাকে তাহলে কখন যাব আমি জানি না। এনিওয়েজ, সি ইউ গাইস এট দ্য জিম। সো আজকের ওয়ার্কআউটটাকে যদি আমি রেট করি, দেন ইট উইল বি 6/10। কেন হচ্ছে আমি 6/10 দিতেছি, কেন 9/10 অথবা 10/10 দেইনি, সো ওই জিনিসটা ডিসক্রাইব করার জন্য হচ্ছে রাইট নাও একটু মনে হচ্ছে কথা বলা উচিত, আদারওয়াইজ ভিডিওটা ওই ওয়ার্কআউট শেষ করছি যে জায়গায়, ওই জায়গায় শেষ করতাম। সো বাই দ্য ওয়ে, রাইট নাও হচ্ছে বাসায় এসে ডিনার টিনার সব শেষ করে ফেলছি,
রাইট নাও আমার হাফ লিটার মিল্ক খাওয়া বাকি। সো জাস্ট ওইটা খাই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করব। আর ইন দ্য মিন টাইম একটু কথা বলবো যে কেন আমি 6/10 দিতেছি। আচ্ছা, ওয়ার্কআউটে আজকে যেহেতু লেগ ডে ছিল, লেগ ডেতে আমার কয়েকটা জিনিস হচ্ছে অলওয়েজ মেনটেন করা হইতো। ফার্স্ট থিং ইজ আমি স্কোয়াট দিতাম না। কেন দিতাম না? জাস্ট বিকজ এটা একটা কম্পাউন্ড মুভমেন্ট, অ্যান্ড আমি যেহেতু প্রপারলি হাইপারট্রফি বেস ট্রেন করি, আমার যেহেতু পিওর ইন্টেনশনই হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাসল ম্যাস বিল্ড করা, দ্যাট ইজ ওয়াই আমি কম্পাউন্ড মুভমেন্টের থেকে বেশি আমি আইসোলেটেড মুভমেন্টে বেশি ফোকাস করতাম, বিকজ এখানে আইসোলেটেড ওয়েতে একটা পার্টিকুলার মাসলের উপর মাইন্ড মাসল কানেকশন বাড়ায়া ভালো ওয়েতে ট্রেন করা যায়। ওকে, এনিওয়েজ, আর এই যে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মাইন্ড মাসল কানেকশন, এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। এগুলো নিয়ে যদি কারো কনসেপ্টে প্যারা খাওয়া লাগে তাইলে হচ্ছে সে আমার ওই ভিডিওগুলো দেখতে পারে। সো যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমি স্মিথ মেশিনে আজকে হচ্ছে স্কোয়াড দিছি, অ্যান্ড বেশ অনেকদিন পরে স্মিথ মেশিনে ভালো করে নিজেকে পুশ করছি। পুশ কইরাও না, মানে ওয়ার্কআউট করার সময় একটা আছে না যে আমার কোয়াড মাসলে হিট হইতেছে, মাইন্ড মাসলের কানেকশনের প্যারা না, সেটা ছিল একদম বেশ ভালো ছিল, টু দা পয়েন্ট ছিল, বাট তারপরেও আছে না যে মানে একদম ছিঁড়ে যাইতেছে মাসল ওয়ার্কআউট করার সময় অনেক পুশ করার পরে। তো যেটা দেখতেছিলাম কি মাইন্ড মাসল কানেকশন বেশ ভালো যাইতেছে এবং আমি অনেক ভালো পুশ করতেছি, বাট ওই যে একটা আছে না যে একদম ছিঁড়ে যেতেছে মাসল, ওই জিনিসটা হইতেছিল না। হয়তো কালকে অনেক সোর করবে, কত এতদিন পর স্বাভাবিক। আমি মনে হয় আজকে অলমোস্ট 1 মাস পরে নিজের লেগ প্রপারলি পুশ করছি। সো কালকে সোর করাটা অত একটা ব্যাপার না, সোর করতেই পারে, কত 1 মাস পর নিজের এরকম পুশ করছি, কিন্তু ওয়ার্কআউট করার সময়ের যে একটা মজার ব্যাপার আছে না, ওই জিনিসটা পাইতেছিলাম না। আই নো হিউম্যান ফিজিক ইজ কোয়াইট কমপ্লিকেটেড, সো ওইটার কারণে এমন অনেক কিছু হইতে পারে যেটা আমি জানি না, রাইট? সো ওইটার কারণে হইতে পারে যে আজকে ভালো পাম্প, আর ওই যে যেটা বললাম যে ওই ভালো ফিল করার ব্যাপারটা আজকে ছিল না। আর ওইটার জন্য খুব বেশি বদার্ড না, কিন্তু এরকম সেশনকে আমি অ্যাটলিস্ট কোনো সময় 6 এর উপরে রেট করি না। সো দ্যাট ইজ ওয়াই আমি বলতেছিলাম যে 6/10। আর আরেকটা জিনিস অনেক সময় দেখি যে মানুষজন বলে যে তোমার মানে স্কোয়াট এগুলোর সাথে কি প্রবলেম, স্কোয়াট করি না, বেঞ্চ প্রেস করি না, তারপর হচ্ছে ডেড লিফট করি না। তো এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইক এই জায়গায় জাস্ট আমি কমপ্লিটলি আমার পয়েন্টস অফ ভিউ গুলা শেয়ার করতেছি। সেটা হচ্ছে কোনো একটা কম্পাউন্ড মুভমেন্ট আমার কাছে মনে হয় আমার জন্য হাইপারট্রফি দিয়ে আমি যে মাসল ম্যাস বিল্ড করতে চাইতেছি, এই যে আমার ইন্টেনশন, এইটাকে প্রপারলি মেনটেন করতে আর ফুলফিল করতে পারে না এই কম্পাউন্ড এক্সারসাইজ গুলা। সি, যখন আমি স্কোয়াড দিতেছি আমার হ্যান্ডস কাজ করতেছে, কাইন্ড আমার কাভস শুরুতে কাজ করতেছে আনব্যাক করার সময়, দেন আমি যখন লিফট করতেছি আমার গ্লুটস কাজ করতেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বেশ হেভি যাই আমার লোয়ার ব্যাক এঙ্গেজ হইতেছে স্লাইটলি। সো ঘটনা হইতেছে যে এতগুলা দিকে যখন আমি আমার মাইন্ডকে ফোকাস করতেছি, মাইন্ড মাসল কানেকশন বিল্ড করতেছি, রাদার দেন আমি চাইতেছি হচ্ছে শুধুমাত্র কোয়াডস, তখন স্কোয়াড আমার জন্য না। স্কোয়াড ইজ ফর সামওয়ান যে স্কোয়াটে দেখতেছে যে তার অন্যান্য ব্যাপারগুলো যতটাই হিট হোক না কেন, বাট স্কোয়াটেই তার কোয়াড অনেক বেস্ট হিট হইতেছে, তার জন্য স্কোয়াড বেটার হতে পারে। বাট আমি দেখতেছি যে আমার মাইন্ড অনেক দিকে আমার ডাইভার্ট করা লাগতেছে, দ্যাট ইজ ওয়াই আমি কম্পাউন্ড এক্সারসাইজ করবো না। আমার কোয়াডস টার্গেট করতে হলে আমার কাছে বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট আছে বা লেগ প্রেস আছে, এই টাইপের জিনিস আমি বেশি প্রেফার করবো। কত এটা একটা ইভেন বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট না, ওইটা তো অনেক কিছু অ্যাড হয়ে যায়, ঠিক আছে, জাস্ট ডিরেক্টলি লেগ প্রেস ওইটাতে খুব প্রপারলি ইয়া করা যায়, কি বলে কোয়াডস মাসল হিট করা যায়। এখন আমার বর্তমান জিমের লেগ প্রেসে যে শুরুতে বলতেছিলাম একটু ইস্যু আছে, আমারটা হচ্ছে যে প্রপারলি কোয়াডস হিট করা যায় না, এটার একটা পোস্টার একটা মুভমেন্ট আছে, ওই একটা এক্সট্রা মুভমেন্ট একটা এক্সট্রা মোশন কাজ করে, দ্যাট ইজ ওয়াই হচ্ছে প্রপারলি কোয়াড মাসল হিট করা যায় না। বাট আদার দ্যান দ্যাট সব ঠিক আছে, কিন্তু এখন আমি তো কোয়াড মাসল হিট করতে চাই, সো এটা করতে পারতেছি না। পরে হচ্ছে যে স্মিথ মেশিন একটু সামনে আগায়া যে স্কোয়াডটা দেয় ওইটা দিচ্ছিলাম। সো ইয়া, এই রিজনস গুলোর কারণেই আজকে হচ্ছে ওয়ার্কআউটটাকে আমি 6/10 রেট করতেছি। আর বাদ বাকি সব তো অ্যাজ অলওয়েজ যায়। আর হচ্ছে যে ইউটিউবে এখন থেকে প্রায় বেশ 4টা কন্টেন্ট ইন আ উইক আপলোড করার ট্রাই করবো, যেহেতু আমি 4 দিনে ওয়ার্কআউট করি। আর
রেস্ট ডে আসলে তেমন এক্সট্রা করে আসলে আপলোড করার কিছু নেই, বিকজ রেস্ট ডেতে আমি জাস্ট ওয়ার্কআউট বাদে বাকি জিনিসগুলো করি, একটু বেশি বেশি করি, দ্যাটস ইট। অ্যাজ ইন আমার অনলাইন কোচিং আছে, আমার জিমের যেহেতু আমি ট্রেনার, সো আমার ট্রেনার্সদেরকে আমরা যারা আছি, সো ক্লায়েন্টসদেরকে তাদের ডায়েট চার্ট অ্যান্ড অল এগুলো সবকিছু সাপ্লাই করা লাগে। তাদের কোনো কোয়ারিজ থাকলে সেগুলো করা লাগে। জিমের আরো কিছু সাইড কাজ বাজ আছে, ওগুলো একটু টেক কেয়ার করা লাগে ভার্চুয়ালি। সো সবকিছু মিলায়া রেস্ট ডে আসলে এইভাবেই কাটে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খাবার প্রেপ করা, বানানো, দ্যাটস ইট। আর হচ্ছে যে একটা জিনিস, সরি চোখ অনেক চুলকাইতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট চুলকাইতেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার ওয়ার্কআউট স্পিডটা একটু বলতে চাই। সেটা হচ্ছে চেস্ট, ব্যাক, লেগস, আর্মস। এটা হচ্ছে আমার 4 দিনের ওয়ার্কআউট স্পিড। আমি কোশ্চেন হচ্ছে শোল্ডারটা করি। শোল্ডারটা হচ্ছে বেসিক্যালি এইগুলোর ভিতরে ব্লেন্ড করা। চেস্টের সাথে মিড ডেল্ট, রিয়ার ডেল্টের সাথে হচ্ছে আমার ব্যাক, মানে ব্যাকের সাথে বেসিক্যালি রিয়ার ডেল্ট, অ্যান্ড দেন লেগ ডেল্ট হচ্ছে ফ্রন্ট ডেল্ট, আর আর্মস দিয়ে তো নাই। তো এইভাবে হচ্ছে মিড ডেল্ট, রিয়ার ডেল্ট আর ফ্রন্ট ডেল্টকে আমি ব্লেন্ড করছি চেস্ট, ব্যাক আর লেগ ডের ভিতরে। তো এইভাবে হচ্ছে আমার ওয়ার্কআউট স্পিডটা কাজ করে। হোপফুলি আমি ওয়ার্কআউট স্পিড কেন এইভাবে চিন্তা করতেছি বা করতেছি, এগুলো কোনো একটা ভিডিওতে শেয়ার করা হবে। আর আমি যদি আসলে আপনাদের ওয়ার্কআউট স্প্লিটটা এবং সেই স্প্লিটটা কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য বেটার, এই জিনিসটাও আমার আসলে মাঝে মধ্যে একটু জানতে ইচ্ছা করে। সো আমার যারা অডিয়েন্স আছেন, ভিডিও দেখতেছেন, কাইন্ডলি এই জিনিসটা একটু আপনারা জাস্ট কমেন্ট বক্সে বলে রাখতে পারেন। আমি জাস্ট একটু গো থ্রু করবো, একটু লজিকগুলো একটু বোঝার ট্রাই করবো যে কে কেন কোন ওয়ার্কআউট স্পিড ফলো করতেছে। ওকে, সি ইউ, টেক কেয়ার।